থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে এনেছেন। আজকে আপনি আমি আসতে পেরেছি, বসতে পেরেছি। সকলে জোরে জোরে একবার শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, অন্তরস্থল থেকে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইল কে? আর বেজার হইছে কোনটায়? শয়তান আছে না নাই? আসেনি? আমার যুবক ভাইয়েরা অনেক আসছে। এখন আমি বসতে বলবো না, কারণ একটু এখানে যত লোক আসছে এগুলো বসলে আর জায়গা হবে না। দাঁড়াই থাকুক আসুন। যুবকেরা আপনারা কিন্তু একটু থাকেন, কেউ থাকুক আর না থাকুক, ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন করেছে এই যুবকেরা, এটা নিউ জেনারেশন, এটার নাম জেনজি, ঠিক কিনা? এই যুবকেরা আসছে, তারা থাকবে, আপনাদের সাথে কথা হবে, আপনাদের নিয়ে আওয়াজ হবে, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার কাছে শুকরিয়া আদায় করো, আমারে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, তার কারণ হচ্ছে ও বান্দা আমি তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তুমি যখন আমার দরবারে বড় বড় শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পায় আর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যেই বান্দা আমার নিয়ামত পায় তারপর শুকরিয়া আদায় করে না, আবার শুকরিয়া আদায় বদলে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত ছিনে নিব। ইন্না আযাবি লাশাদীদ, আর ওই বান্দাকে জাহান্নামের কঠিন আযাবে আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করব। এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আজকের মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিন্তু এমনি এমনি আনেন নাই, এমনি এমনি আনছে, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আপনারা আওয়াজ করতেছেন না। কথা যদি শুনতে পান তাহলে আওয়াজ করবেন। আজকে যদি জবানটা বন্ধ রাখেন, খোদার কসম করে বলি, আগামীকালকে যদি আপনার এই জবানটা বন্ধ হয়ে যায়, কি করতে পারবেন? পারবেন কিছু করতে? রাত্রে ঘুমাইবেন, যদি ভালো ঘুম হয় সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন তাহলে হবে সকাল, সকালে ঘুম ভাঙলে কি হবে? সকাল। আর যদি আজকে রাইতে যায় ঘুমান, আর যদি এই ঘুম জীবনে কোনোদিন না ভাঙে তাহলে হয়ে যাবে পরকাল। এই জন্য আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার সমস্ত গুনাহগুলি মাফ করে দিক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা হয়তো চায় আমার বান্দা মাহফিলে যাইয়া ওয়াজ শুনুক, এই ওয়াজের মাধ্যমে আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। এটাও আল্লাহর উদ্দেশ্য হইতে পারে। আরেকটা উদ্দেশ্য আবার আল্লাহর হইতে পারে, সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মনে হয় এটাও চায় আজকে আপনাকে আমাকে শুধু শুধু আজকের মাহফিলে আনেন নাই, আল্লাহ তাআলা হয়তো এটাও চায় যে আজকের মাহফিলের মাধ্যমে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ কইরা দিব। এই জন্য মন খুলে কথা বলবেন। এই জবান আপনাকে আমাকে দিয়েছেন কে? আল্লাহর জবানে আল্লাহর নাম দিবেন। কোনো সমস্যা আছে? কথা ঠিক আছে? কোনো ভেজাল নাই তো? ঠিক আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, तलवार वो कट हो के निकल मैदान यासीन,
दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान, तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, मैं आशिक मौला हूँ मगर अश्क निराला। ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ভলেন্টিয়ার ভাই যারা আছেন জানতো আসলে তো শয়তান মানুষের ভিতরেই থাকে, ঠিক কি না? ওই যে বাইরে একটা বাঁশি বাজাইতেছে শয়তানের খেলা তো ভাই, ঠিক ঠিক। যারা তাফসীর মাহফিলে ডিস্টার্ব করে, যারা ওই বাইরে বসে বাঁশি বাজায়, এরা কি শয়তানের খেলা তো ভাই। ভাই যান বাইরে যান, ভলেন্টিয়ার ভাইরা কি কাজ করেন বাজায় দেখেন। এই মেলা বন্ধ করে দেন তো, যে যান যান যা দেখেন, এই ভলেন্টিয়ার ভাইরাকে পাঠান, যা দেখেন কি এরকম করে ধরে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেইখানে কোরআনের কথা বলা হয়, যেইখানে আল্লাহর রাসূলের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো এটা হলো দুনিয়ার সবথেকে দামি মজলিস। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনে মনে স্মরণ করি। আর যখন তোমরা অনেক মজলিস মিলাইয়া, মাজমা মিলাইয়া একসাথে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তার থেকেও দামি মজলিসে, তার থেকেও দামি মাজমায়, ফেরেশতাদের মজলিসে আমি বান্দা তোমাকে স্মরণ করি। শুধু তাই নয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, আল্লাহর আরশ থেকে বৃষ্টিগুলা মুষলধারে ঝরঝর করে বইতে থাকে, ঝমঝম করে বইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে এরকম দিনের কথা বলা হয়, ওয়াজ মাহফিল করা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যেমনিভাবে বৃষ্টি হলে ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওরকম ভাবে মুষলধারে আল্লাহর আরশ থেকে রহমতের ফেরেশতাদের বর্ষণ হইতে থাকে। এই জন্য আমরা কেউ কথা বলবো না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কথা থেকে, নবীর কথা থেকে, কোরআনের কথা থেকে, হাদিসের কথা থেকে দুনিয়ার আর কোনো কথা দামি হইতে পারে। আমি কি এখানে আমার কথা বলতে আসছি আপনাদের? আমার পরিবারের কথা বলতে আসছি? কারোর কথা বলতে আসি না। এইখানে আমি আল্লাহর কথা বলতে আসছি, আল্লাহ রাসূলের কথা বলতে আসছি। এই জন্য আমাকে একটু সময় দেন, আমাকে বিরক্ত করেন না, আমি মনোযোগ দিয়ে ওয়াজ করব। এরকম করে কি এখানে কি? ভলেন্টিয়ার ভাই যারা আছেন জানতো আসলে তো শয়তান মানুষের ভিতরেই থাকে, ঠিক কি না? ওই যে বাইরে একটা বাঁশি বাজাইতেছে শয়তানের খেলা তো ভাই, ঠিক ঠিক। যারা তাফসীর মাহফিলে ডিস্টার্ব করে, যারা ওই বাইরে বসে বাঁশি বাজায়, এরা কি শয়তানের খেলা তো ভাই। ভাই যান বাইরে যান, ভলেন্টিয়ার ভাইরা কি কাজ করেন বাজায় দেখেন। এই মেলা বন্ধ করে দেন তো, যে যান যান যা দেখেন, এই ভলেন্টিয়ার ভাইরাকে পাঠান, যা দেখেন কি এরকম করে ধরে নিয়ে আসেন। আপনারা রেডি আছেন তো? রেডি আছেন? একটা তাকবীর দেন তো জোরে শুনি। এই তাকবীর শুনি না শয়তান 14 কিলোমিটার দূরে বলেন লিল্লাহে